আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের এই গুরুত্বপূর্ণ সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল 21 টিভির পর্দায়। আপি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ব্যাক্সি ফ্যাব্রিক্স, কো স্পন্সর RICLTMX। আমাদের এই অনুষ্ঠানে আমরা এক একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকে আমরা একজন ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি, আপনাদের সাথে আমাদের মেহমানের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন দারুস সুন্নাত ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। শাইখ, শুরুতে আপনার নিকট আসতে চাই, মাহে রমাদানের গুরুত্ব সম্পর্কে যদি একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকলের উপরেই ধারাবাহিকভাবে রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ ছিল। এই রমজানের গুরুত্ব তাৎপর্য অপরিসীম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষের দশকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে একত্রিত করলেন এবং ভাষণ দিলেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন যে, তোমরা কি জানো আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাস দান করেছেন যেই মাসে 1 টাকা দান করলে 70 টাকার সওয়াব পাওয়া যাবে, অর্থাৎ 70 থেকে 700 গুণ পর্যন্ত তুমি সওয়াবান হবা। এই মাসে একটি তুমি যদি নফল ইবাদত করো, অন্য মাসে ফরজ ইবাদতের সমান সওয়াব তুমি পেয়ে যাবা। এই মাসে যদি তুমি একজনকে ইফতারি করাও, এই ইফতারি করানোর কারণে তুমি সারাদিন ওই ব্যক্তি যে পরিশ্রম করলো, কষ্ট করলো, তুমি সেই সওয়াবে সওয়াবান হয়ে যাবে। এই মাস এমন একটি মাস, লক্ষ্য করে বললেন যে এই মাসে রয়েছে ইতিকাফ। তোমরা রমজানের শেষের দশকে কি করবা? ইতিকাফ করবা, মাফ করে দিব। এরপরে শেষের দশক হচ্ছে ইতকুম মিনান নার, অর্থাৎ জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ করে দিয়ে থাকেন। শেখ, আপনাকে ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে আসবো, আপনার আলোচনা আমরা শুনবো। সুপ্রিয় দর্শক, সময় হলো একটি বিরতির পর আমরা আবারও ফিরে আসবো। ততক্ষণে আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম।